হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাইকে এক্সপার্টিজ ইন ইংলিশ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আমরা আজকে একটি আর্টিকেল পড়ব, একটি নিউজ পড়ব এবং এই নিউজটি প্রকাশিত হয়েছে সিএনএন-এ। সো সিএনএন থেকে আমাদের আজকের এই টেক্সটটি নেওয়া হয়েছে এবং আমরা এখানে ক্র্যাক করার চেষ্টা করব যে কিভাবে অ্যাকচুয়ালি ইংলিশ পড়তে হয়। সো আমরা সবসময় অনেকে চেষ্টা করি যে বাংলা অর্থ সহ বোঝার, বাংলা অনুবাদ। অ্যাকচুয়ালি আপনি ইংলিশটা না বুঝলে বাংলা অনুবাদ দিয়ে যে খুব একটা কাজ হবে বিষয়টা কিন্তু এমন না। সো আপনাকে বুঝতে হবে ইংলিশ সেন্টেন্স কিভাবে ফাংশন করে, এবং ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, সো আই থিঙ্ক বাকি কাজটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। সো চলুন শুরু করা যাক। তো এখানে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ডিটেক্টিং নিউ আর্কিওলজিক্যাল সাইটস ইন দ্য ডেজার্ট। সো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি একটা নাউন ফ্রেজ রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন এই অংশটা হচ্ছে এই যে ইজ একটা ভার্ব, ইজ ভার্বের সাবজেক্ট, ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব এবং এই ফাইনাইট ভার্বের সাবজেক্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং এই নাউন ফ্রেজটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা এখানে দুইটা অংশ পাবো, একটা হচ্ছে আর্টিফিশিয়াল আর একটা হলো ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স শব্দটা একটা নাউন এবং আর্টিফিশিয়াল শব্দটা একটা এডজেক্টিভ। তো তারপর বলা হচ্ছে ইজ ডিটেক্টিং, তাহলে এই যে ইজ এবং ডিটেক্টিং দুইটা মিলে হইলো একটা ভার্ব, যেখানে ইজ অক্সিলারি ভার্ব এবং ডিটেক্টিং মেইন ভার্ব। তো তারপর কি বলা হচ্ছে যে নিউ আর্কিওলজিক্যাল সাইটস ইন দ্য ডেজার্ট। তাহলে এখন দেখুন যে এখানে নাউন রয়েছে সাইটস, ডিটেক্ট, কি ডিটেক্ট করতেছে? নিউ আর্কিওলজিক্যাল সাইটস ডিটেক্ট করতেছে। তাহলে সাইটসকে মডিফাই করতেছে কে? আর্কিওলজিক্যাল শব্দটা মডিফাই করতেছে এবং নিউ শব্দটা মডিফাই করতেছে। তাহলে সাইটসকে মডিফাই করতেছে দুইটা অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে নিউ আর একটা হচ্ছে আর্কিওলজিক্যাল। সো আপনি যে কোনো একটা অ্যাডজেক্টিভ আপনি ধরেন চাইলে বাদও দিয়ে পড়তে পারেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ডিটেক্টিং নিউ সাইটস, অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ডিটেক্টিং আর্কিওলজিক্যাল সাইটস। ক্লিয়ার? ইন দ্য ডেজার্ট, তাহলে কোথায়? এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইন দ্য ডেজার্ট। সো ফ্রেজ কি আপনারা যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য পরবর্তীতে ইনশাল্লাহ আমি কোনো একটা ক্লাস নিব ফ্রেজের উপর, তাহলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপর বলা হচ্ছে অন দ্য নর্দার্ন এজ অফ দ্য রাব আল খালি দেয়ার আর সিক্রেটস বারিড ইন দ্য স্যান্ড। তাহলে কোথায়? অন দ্য নর্দার্ন এজ। তাহলে এখানে অন একটা প্রেপোজিশন রয়েছে, নর্দার্ন শব্দটা একটা এডজেক্টিভ এবং মডিফাই করতেছে এজ নাউনটাকে অফ দ্য রাব আল খালি দেয়ার আর সিক্রেটস। তাহলে এখন দেখুন আপনারা যে দেয়ার আর সিক্রেটস। সো দেয়ারের ক্ষেত্রে, ইন্ট্রোডাক্টরি দেয়ারের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে তাদের পরেই মূলত সাবজেক্ট থাকে। তাহলে এখানে সিক্রেটস আর দেয়ার এভাবেও পড়তে পারেন। সো মানে বুঝার জন্য চাইলে পড়তে পারেন যে সিক্রেটস আর দেয়ার। তাহলে সিক্রেটস মানে গোপন বিষয়গুলো কোথায় আছে? সেখানে লুকায়িত আছে, যে বারিড ইন দ্য স্যান্ড। তাহলে বারিড শব্দটা এটা হচ্ছে B3, তবে এটা হচ্ছে B3 হইলেও এটা এডজেক্টিভের মতো কাজ করতেছে কিসের মতো ভাইয়া? এটা কাজ করতেছে এডজেক্টিভের মতো। সিক্রেটস এই নাউনটাকে মডিফাই করতেছে কে? বারিড। আবার যদি আমরা ফ্রেজ হিসেবে দেখি তাহলে বারিড ইন দ্য স্যান্ড, এরপরটা হচ্ছে একটা ফ্রেজ। ওকে, আর এর মধ্যে বারিডটা এডজেক্টিভ, আর ইন দ্য স্যান্ড যদি আমরা বলি তাহলে ইন দ্য স্যান্ড হবে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, সো এখন এইভাবে যদি আপনি নিউজ পেপার পড়ার অভ্যাস করেন তাহলে আপনার ভবিষ্যতে, বা আপনি যে কোনো চাকরির পরীক্ষা বলেন বা আইএলস বলেন বা অন্যান্য যত ইংলিশ রিলেটেড পরীক্ষা আছে, আই গেস আপনি খুব ভালো করবেন ইনশাআল্লাহ। আচ্ছা চলুন এরপর সেন্টেন্সটা দেখা যায় যে দ্য ভ্যাস্ট 250,000 square miles desert on the Arabian Peninsula is known as the empty quarter. আচ্ছা, তো ভ্যাস্ট শব্দটা একটা দেখি ভ্যাস্ট কাকে মডিফাই করে, দ্য ভ্যাস্ট 250,000 স্কোয়ার মাইলস। তাহলে এখানে দেখুন 2,50,000 স্কোয়ার মাইলস
যত সংখ্যা দেখবেন সংখ্যাগুলো সাধারণত এডজেক্টিভ হয়, ঠিক আছে। তো এখন ভ্যাস্ট শব্দটা আবার মডিফাই করতেছে ডেজার্টকে, দ্য ভ্যাস্ট ডেজার্ট, এই হচ্ছে ডেজার্ট, যদিও তারা একটু দূরে দূরে আছে, তারা ডেজার্টকে মডিফাই করতেছে ভ্যাস্ট, দ্যাটস হোয়াই ভ্যাস্ট একটা এডজেক্টিভ। তো তারপর হচ্ছে অন দি অ্যারাবিয়ান পেনিনসুলা, পেনিনসুলা মানে উপদ্বীপ। তো এই যে এখন দ্য ভ্যাস্ট ডেজার্ট, এইটা হচ্ছে মূলত এই যে ইজ নোন অ্যাজ অ্যাটার সাবজেক্ট, আপনারা দেখতে পাচ্ছেন যে ইজ নোন, তাহলে ইজ নোন ভার্বের সাবজেক্ট কে, ইজ নোন এর ভার্ব, ইজ নোন এই ভার্বটার সাবজেক্ট কিন্তু ডেজার্ট, তাহলে আপনারা চাইলে যে এখান থেকে পড়তে পারেন দ্য ডেজার্ট, বাকি সব অংশ পুরো অংশটাকে যদি বাদও দিয়ে দেন তাহলেও কিন্তু এটা পড়া যাবে। দেখুন আমি দেখাচ্ছি যে দ্য ভ্যাস্ট এই অংশটাকে বাদ দেন, দ্য ডেজার্ট ইজ নোন অ্যাজ, তাহলে এই বাকিগুলা মূলত মডিফায়ার, যেমন ডেজার্টের মডিফায়ার হচ্ছে পুরোটা অংশ, আবার এই ডেজার্টের মডিফায়ার কিন্তু এই অংশটাও, তাহলে মাঝখান দিয়ে ভার্ব হচ্ছে ইজ নোন আর সাবজেক্ট হচ্ছে দ্য ডেজার্ট। তো তারপর বলা হচ্ছে, এটা আমি মুছে দিই, তো তারপর যেটা বলা হচ্ছে দ্য এমটি কোয়ার্টার, সো অ্যান্ড টু মস্ট, এবং বেশিরভাগের কাছেই, অ্যান্ড টু মস্ট বেশিরভাগের কাছেই, কি বেশিরভাগের কাছে কি, aside from waves of ochre dunes it does look empty। তো এখন এখানে it does look, এখানে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন যে it does look empty, লুক মূলত এখানে একটা লিঙ্কিং ভার্ব, সো এখানে does look empty, তো এখানে একটু এমফাসিস দেওয়া হয়েছে, সো এখানে সাবজেক্ট মূলত ইট এবং ভার্ব হচ্ছে ডাজ, আর বাকি অংশটা হচ্ছে মডিফায়ার, বাট নট টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কি বলা হচ্ছে দেখি আমরা, বলা হচ্ছে যে বাট নট টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ বেশিরভাগ মানুষের কাছে এটা শূন্য একটা খালি জায়গা মনে হলেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে কিন্তু এটাকে খালি মনে হয় না। তো এই স্ট্রাকচারগুলো খেয়াল করুন যে এখানে সেন্টেন্সটা কিভাবে লেখা হয়েছে, সেন্টেন্সটা কিভাবে মেক করা হচ্ছে, কিভাবে মডিফায়ার গুলো ব্যবহার করা হচ্ছে, এবং মডিফায়ার ব্যবহার করে একটা কিভাবে বড় ধরনের সেন্টেন্স তৈরি করা হচ্ছে। সেন্টেন্সগুলো কিন্তু অনেক সুন্দর। সো বলা হচ্ছে যে রিসার্চার্স এট খলিফা ইউনিভার্সিটি, রিসার্চার্স, এই যে রিসার্চার্স শব্দটা একটা নাউন, এখানে মার্ক করবেন, নাউন পাইলেই মার্ক করবেন, হ্যাঁ। সো রিসার্চার্স এট খলিফা ইউনিভার্সিটি ইন আবু ধাবি, তো এই যে এই অংশটা যে এট খলিফা থেকে দুবাই পর্যন্ত এটা হচ্ছে মূলত মডিফায়ার, সো এই অংশটা হচ্ছে, এটা হচ্ছে পোস্ট মডিফায়ার, আর এই মডিফায়ার অংশটা মূলত মডিফাই করতেছে রিসার্চার্স এই নাউনটাকে, হ্যাঁ। সো রিসার্চার্স এট খলিফা ইউনিভার্সিটি ইন আবু ধাবি, সো আপনার ভার্ব কিন্তু হ্যাভ ডেভেলপড বা ডেভেলপড, তাহলে রিসার্চার্স এটা হচ্ছে সাবজেক্ট এবং তার ভার্বকে, তার ভার্ব হচ্ছে হ্যাভ ডেভেলপড এ হাইটেক সলিউশন, এ হাইটেক সলিউশন, সলিউশন শব্দটা একটা নাউন, আর এই নাউনটাকে মডিফাই করতেছে এই যে অ্যাডজেক্টিভ ফ্রেজ এ হাইটেক সলিউশন টু সার্চিং, টু এখানে একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, খেয়াল রাখবেন টু দুই প্রকার, একটা হচ্ছে ইনফিনিটিভ টু আর একটা হচ্ছে প্রিপোজিশনাল টু। সো ইনফিনিটিভ টু এর পর অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয়, আর প্রিপোজিশনাল টু এর পর ভার্ব ওয়ান প্লাস আইএনজি হয়, দ্যাটস ওয়াই এখানে দেখেন টু এর পর সার্চ প্লাস আইএনজি হয়েছে, সো টু এর পর সার্চ প্লাস আইএনজি হতে কিন্তু এটা সার্চ থেকে সার্চিং হয়ে গেছে, সো টু সার্চ হবে না যখন টুটা প্রিপোজিশনের কাজ করবে। সো টু সার্চিং হিউজ অ্যারিড এরিয়াস ফর পটেনশিয়াল আর্কিওলজিক্যাল সাইটস, সো সার্চিং, সলিউশন টু সার্চিং হিউজ, তাহলে হিউজ অ্যারিড এরিয়াস, এই এরিয়াসটাকে মডিফাই করতেছে অ্যারিজ শব্দটা, এরিয়াস ফর পটেনশিয়াল আর্কিওলজিক্যাল সাইটস, তাহলে এখানে সাইটস শব্দটা দেখতে পাচ্ছি আমরা একটা নাউন, সাইটস, এই সাইটস শব্দটা একটা নাউন এবং তার জন্য আমরা দেখতে পাচ্ছি মডিফায়ার আছে দুইটা, একটা হচ্ছে পটেনশিয়াল আর একটা হচ্ছে আর্কিওলজিক্যাল। ক্লিয়ার? আচ্ছা,
কি ব্যাপার, আপনারা ক্লাসটা কেমন বুঝতেছেন একটু কমেন্ট করে জানান। মানে বিষয়টা কেমন যে আমি নিজেই কথা বলে যাচ্ছি বারবার, বাট আপনারা বুঝতেছেন না কিছুই। আপনাদের ফিডব্যাক পাইলে কিন্তু আমার ভালোই লাগবে, হোক সেটা পজিটিভ অর নেগেটিভ। ওকে, সো ট্রেডিশনালি দেখুন, তারপর বলা হচ্ছে ট্রেডিশনালি। আর হ্যাঁ, ক্লাসটা যদি ভালো লাগে তাহলে কিন্তু নিজ দায়িত্বে শেয়ার করার অনুরোধ করতেছি। আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জানাতে পারেন যে আপনার কাছে এই ক্লাসটা কেমন লাগলো। ট্রেডিশনালি এটা একটা অ্যাডভার্ব এবং এই অ্যাডভার্বটা মডিফাই করতেছে মূলত পুরো এই সেন্টেন্সটাকে, এই ডিজার্ট পর্যন্ত সেন্টেন্সটাকে মডিফাই করতেছে। সো ট্রেডিশনালি আর্কিওলজিস্ট, এই যে আমি বলছিলাম নাউন পাইলেই মার্ক করতে, দেখেন এই যে আর্কিওলজিস্ট, তারপর এই যে এটা যেহেতু প্লুরাল তাই ভার্ব হয়েছে ইউজ। গ্রাউন্ড সার্ভেস, তাহলে তারা কি ব্যবহার করে? গ্রাউন্ড সার্ভে ব্যবহার করে এবং এটা আছে অবজেক্ট পজিশনে। তো কি করার জন্য? টু ডিটেক্ট পটেনশিয়াল সাইটস অফ ইন্টারেস্ট। পটেনশিয়াল সাইটস শব্দটা একটা নাউন, আপনারা আগেও দেখছেন যে এখানে যে সাইটস ছিল এবং তাকে মডিফাই করছিল পটেনশিয়াল এবং আর্কিওলজিক্যাল। আচ্ছা, পটেনশিয়াল এই শব্দটার মূলত উচ্চারণ হবে পটেনশিয়াল, যদিও আমি উচ্চারণ নিয়ে এত সিরিয়াস না যে মানুষ ভুল উচ্চারণ করলো না সঠিক উচ্চারণ করলো, কারণ আমাদের বাংলা উচ্চারণই তো ঠিকঠাক হয় না, ঠিক আছে? সো এগুলো নিয়ে মারামারি করার দরকার নাই, যে কেউ পটেনশিয়াল বললে পটেনশিয়ালি বলুক আর কেউ পটেনশিয়াল বললে পটেনশিয়াল বলুক, নো ওয়ারিজ, ডোন্ট বদার দেম। ওকে, সো পটেনশিয়াল সাইটস অফ ইন্টারেস্ট শব্দটা একটা নাউন এবং এই নাউনের আগে অফ প্রিপোজিশন বসেছে, but that can be time consuming. ওকে, সো এখন বলা হচ্ছে সেটা কেমন হইতে পারে। বাট হচ্ছে একটা কনজাংশন, ঠিক আছে? সো এখন এই যে আর্কিওলজিস্ট ইউজ গ্রাউন্ড সার্ভিস টু ডিটেক্ট পটেনশিয়াল সাইটস অফ ইন্টারেস্ট, এই ক্লজটাকে নির্দেশ করতেছে দ্যাট। সো বলা হচ্ছে কি দ্যাট ক্যান বি টাইম কনজিউমিং। সো সেটা কেমন হইতে পারে? টাইম কনজিউমিং, অর্থাৎ সময় খায় এরকম কোনো বিষয়কে, যেখানে অনেক সময় লাগবে সেই বিষয়টাকে বলা হয় টাইম কনজিউমিং অ্যান্ড ডিফিকাল্ট, এবং সেটা কঠিন হবে ইন হার্শ টেরেইনস লাইক দ্য ডেজার্ট, ঠিক আছে? সো এরপর বলা হচ্ছে ইন রিসেন্ট ইয়ার্স সাম্প্রতিক সময়গুলোতে রিমোট সেন্সিং ইউজিং অপটিক্যাল স্যাটেলাইট। ওকে, তাহলে রিমোট সেন্সিং ইউজিং অপটিক্যাল স্যাটেলাইট ইমেজেস। আচ্ছা, তাহলে এইখানে আমার মূলত নাউন কাকে পাচ্ছি? ধরেন এগুলো একটু মুছে দিই। সো বলা হচ্ছে অপটিক্যাল স্যাটেলাইট ইমেজেস। সো ইমেজেস এই শব্দটা হচ্ছে মূলত নাউন। ফ্রম প্লেসেস লাইক গুগল আর্থ হ্যাজ gained popularity in searching large areas for unusual features, but in the desert sand and dust storms often obscure। এই যে তারপর আমরা একটা ভার্ব পেয়েছি এখানে, often obscure মানে হচ্ছে বাধা দেওয়া, obscure the ground in these images, ঠিক আছে? তো এখন বলা হচ্ছে ইন রিসেন্ট ইয়ার সাম্প্রতিক সময়গুলোতে রিমোট সেন্সিং ইউজিং অপটিক্যাল রিমোট সেন্সিং। সো এখন দেখেন ইমেজেস এইটা হচ্ছে একটা নাউন, কিন্তু এটা কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে রিমোট সেন্সিং। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমরা এই যে রিমোট সেন্সিং একটা জিরান, এবং জিরান হচ্ছে নাউনের কাজ করে। সো এবং ভার্বটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলার হয়েছে। হ্যাঁ, হ্যাজ গেইনড, হ্যাভ এবং হ্যাজ এর মধ্যে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, হ্যাভ প্লুরাল। তো রিমোট সেন্সিং ইউজিং অপটিক্যাল স্যাটেলাইট ইমেজেস ফ্রম প্লেসেস লাইক গুগল আর্থ হ্যাজ গেইনড। সো আপনি চাইলে এই যে মডিফায়ার এই সবগুলোকে বাদ দিয়ে পড়তে পারেন যে রিমোট সেন্সিং, একদম জাম্প করতে পারেন হ্যাজে, যে রিমোট সেন্সিং হ্যাজ গেইনড পপুলারিটি ইন সার্চিং লার্জ এরিয়াস ফর আনইউজুয়াল ফিচার্স। ক্লিয়ার? সো এই যে যেগুলো বললাম এগুলো হচ্ছে সব মডিফায়ার। সো তারপর বলা হচ্ছে যে বাট ইন দ্য ডেজার্ট, কিন্তু মরুভূমিতে, ডেজার্ট মানে মরুভূমি, স্যান্ড অ্যান্ড ডাস্ট স্টর্মস, সো ধুলাবালির যে ঝড় হয়, ওফেন অবসকিউর, এই যে ওফেন শব্দটা একটা অ্যাডভার্ব আর অবসকিউর হচ্ছে ভার্ব।
অবস্কিউর মানে কঠিন করে ফেলা, মানে দুর্বুদ্ধ করে ফেলা। দ্য গ্রাউন্ড ইন দিস ইমেজেস, এই যে ইমেজ শব্দটা নাউন এবং তার আগে বসছে কে দিস, এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ এডজেক্টিভ। While dune patterns can make it as a patterns. So dune শব্দটা একটা নাউন এডজেক্টিভ এবং প্যাটার্ন শব্দটাকে মডিফাই করতেছে। So dune patterns can make it difficult. So বলা হচ্ছে can make it difficult, কেমন করতে পারে, ডিফিকাল্ট করতে পারে। কে করতে পারে, প্যাটার্নস হচ্ছে প্লুরাল, হ্যাঁ। আর এই ক্যান তো হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। সো ক্যানের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এখানে সিঙ্গুলার হইলেও যা, প্লুরাল হইলেও তা। প্যাটার্ন হইলেও এখানে ক্যানই হইতো, আর প্যাটার্নস যেহেতু প্লুরাল তাও এখানে ক্যানই হবে। সো ক্যান মেক ইট ডিফিকাল্ট টু ডিটেক্ট পটেনশিয়াল সাইটস। সো আমরা আগেও দেখছি যে এই যে টু প্লাস ভার্ব এখানে দেখতে পাচ্ছি আমরা। সো টু প্লাস ভার্বকে কি বলা হয়, ইনফিনিটিভ বলা হয়, হ্যাঁ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি পটেনশিয়াল সাইটস, কি দেখতে পাচ্ছি, পটেনশিয়াল সাইটস। সো পটেনশিয়াল সাইটস এর সাইটস এই শব্দটা একটা নাউন এবং তার আগে রয়েছে এডজেক্টিভ। সো আপনারা কি বুঝতে পারছেন যে সেন্টেন্সগুলো কিভাবে ফাংশন করে? দেখুন আমরা কিন্তু মোটামুটি ভালোই অ্যানালাইসিস করলাম এই যে এখান থেকে, এবং এটা CNN থেকে নেওয়া একটা নিউজ। তো তারপর বলা হচ্ছে যে we needed something to guide us and focus our research, says Diana Francis, an atmospheric scientist and one of the lead researchers on the project. তাহলে we needed something, so এখানে আমরা দেখতে পাচ্ছি যে we needed এই অংশের মধ্যে we হচ্ছে সাবজেক্ট এবং need এখানে একটা মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে। we needed, আমরা জানি need সাধারণত একটা সেমি মডাল ভার্ব। so we needed something to guide us and focus our research. আচ্ছা, এই যে টু গাইড, হ্যাঁ, এখানে দেখবেন যে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে টু এর পরে যে ভার্ব থাকে এই ভার্বের সাথে এস বা ইএস হয় না, হ্যাঁ। তারপর হচ্ছে এবং টু গাইড আস এন্ড ফোকাস আওয়ার রিসার্চ, এই ফোকাস এর আগেও কিন্তু টু শব্দটা রয়েছে, টু গাইড আস এন্ড ফোকাস আওয়ার রিসার্চ, ঠিক আছে। দ্যাটস ওয়াই এখানে ফোকাসের আগে আর টু দেওয়া হয়নি, কারণ এখানে গাইডের আগে টু আছে এবং মাঝখানের যে এই স্ট্রাকচারটা এটাকে বলা হয় প্যারালাল স্ট্রাকচার। আচ্ছা, সো সেজ ডায়ানা ফ্রান্সিস অ্যান অ্যাটমসফিয়ারিক সায়েন্টিস্ট। তাহলে এই যে সায়েন্টিস্ট শব্দটা একটা নাউন এবং নাউনটাকে মডিফাই করতেছে কে, অ্যাটমসফিয়ারিক একটা এডজেক্টিভ এবং সায়েন্টিস্ট শব্দটাকে মডিফাই করতেছে। অ্যান্ড ওয়ান অফ দ্য লিড রিসার্চার্স, আচ্ছা এই যে দেখুন যে রিসার্চার্স অন দ্য প্রজেক্ট, ঠিক আছে। সো রিসার্চার্স নাউন, ওয়ান অফ দ্য লিড শব্দটা কিন্তু এখানে একটা এডজেক্টিভ, one of the lead researchers on the project. Clear? So আজকে আশা করি এই ক্লাসটা আমরা এ পর্যন্তই রাখি। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা আরো বিস্তৃত পড়ব। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ক্লাসটা যদি ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।